আজকে আমি একটা নতুন অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছি। আজকে আমি রানাঘাট প্রামাণিক মোড় থেকে ড্রিম ক্রুজার বাসে যাত্রা করব রানাঘাট থেকে শিলিগুড়ি। তো জানি না এখনো যে ওদের সার্ভিস কেমন, কমফোর্টেবল ব্যাপারটা কেমন, তো পুরোটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাসটা একটু পরে ঢুকবে, পুরো রিভিউটা যে ওদের সার্ভিস থেকে শুরু করে ওদের সিট ক্যাপাসিটি থেকে শুরু করে পুরো বাসের যে ভেতরে এনভায়রনমেন্ট আছে আমি সবই আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো দেখা যাক যাত্রাটা কেমন হয়। এই একটু পরেই ঢুকবে আমাদের বাসটা, তো পুরোটাই দেখাবো। পুরো একদম আমাদের সফরের যে পুরো যাত্রাটা এখান থেকে শিলিগুড়ি উত্তরবঙ্গে, যে বাসটা কেমন আমাদের সার্ভিস দিচ্ছে, কেমন কমফোর্টেবলি আমরা যেতে পেরেছি, বা ওদের খাবার দাবারও যে কেমন সেটা দেবে বলেছে, দেখা যাক। তো আমাদেরকে ঠিকানা দিয়েছে প্রামাণিক মোড়, কিন্তু আশেপাশের লোকজন ওখানকার সবাই বলছে প্রামাণিকের এই ফ্লাইওভার থেকে যে উঠছে ওইখানেই দাঁড়াতে। আর আমরা যে কজন সদস্য আসছি একটু দেখিয়ে দাও সবাইকে। আর যিনি ক্যামেরাম্যান আছে তাকেও দেখিয়ে দিই। হ্যাঁ, এবার ঠিক আছে। তো এই যে আমাদের সকল সদস্য, এটা হচ্ছে পীযূষ, এই যে জুই, এদিকে তাকাও, এই যে প্রিয়াঙ্কা, আর এই যে দুটো ছোট্ট বদমাইশ রিভান আর সিয়াংশ। আপনারা সবাই সঙ্গে থাকুন, তো পুরো যাত্রাটা কেমন হয় দেখাবো। তো ড্রিম ক্রুজার প্রথমে আমাদের নিরাশা, ঠিক টাইমিংয়ে ঢুকতে পারলো না। 10টা 20 টাইমিং, ফোন করলাম, বললো জ্যামে ফেসে আছে। রাস্তা হচ্ছে ও জাগুলির ওখান থেকে রাস্তা হচ্ছে নাকি, সেই জন্য প্রথমেই লেট। এদিকে পরিষ্কার আছে কিন্তু শিলিগুড়ি এদিকে যা জাগুলির পর থেকে সব কাজ হচ্ছে। মানে 12-17টা কাজ হচ্ছে রাস্তায়। সব লাগেজ রেখে আমরা এখানে একটু মুড়ি খাচ্ছি, সবার খিদেও পেয়ে গেছে। 10টা 20 টাইমিং বলেছে, মোটামুটি 11:30 বাজবে, তাই তো? 11:30 বেজে যাবে। হ্যাঁ, প্রথম অভিজ্ঞতা, ভাবলাম যে খুব ভালো হবে ড্রিম ক্রুজার। এবার দেখা যাক চড়ার পরে সার্ভিস কেমন হয় সেটা তো এখনো বুঝতে পারছি না, কিন্তু টাইমিং প্রথমেই লেট। সেটা যদিও বাসের ফল্ট কিনা সেটা আমরা জানি না, কারণ যে বলছে যে জ্যামে ফেসে আছে। তো জ্যামে যদি সত্যি ফেসে থাকে তো সেখানে কারোর কিছু করার নেই। তো আমাদের ইনফর্মও করেনি আগের থেকে, আমরা তো এসে দাঁড়িয়ে আছি টাইমের আগেই। অনেকক্ষণ হয়ে গেল। মুড়ি এই মুড়িটা নাও। খেয়ে কোথায় যাবো? খেয়ে বাড়ি যাবো আমরা। যদি বাস না আসে বাড়ি চলে যেতে হবে। তোমার সঙ্গে মজা কর। বাড়িতে খেয়ে এসছো? তো ফাইনালি আমাদের বাস এসে পৌঁছালো প্রামাণিক মোড় থেকে গিয়ে ফ্লাইওভারে উঠতেই যে জায়গাটা আছে সেইখানে। এখন ঘড়িতে বাজে 11:30। বাসে উঠতেই যা নজর কাড়ল তা হলো পরিবেশ, যা সত্যিই খুব সুন্দর। কিন্তু তারপরেই হঠাৎ চোখ পড়ল আমাদের চালকবাবুর দিকে। আমার ভিডিও করা দেখে তার কোনো হয়তো অসুবিধা হচ্ছিল। তারপর আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম আমাদের সিটগুলোর দিকে, এবং ঢুকতেই আমাদেরকে যেটা কমপ্লিমেন্টারি খাবার থাকে সেগুলো আমাদের হাতে দিয়ে দেওয়া হলো। এই হচ্ছে আমাদের রাতের মিল, যেটা কমপ্লিমেন্টারি থাকে। এটা হচ্ছে আমাদের নন ভেজ। ওর একটু গন্ধ লাগছে, ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই ট্রে সমেত যে খাবারগুলো দেওয়া হয়েছিল তার মধ্যে ছিল একটা জলের বোতল, একটা মাজা ছোট্ট, একটা কেকের প্যাকেট, এবং এই যে প্যাকেটে মোড়ানো যেটা রয়েছে তার মধ্যে কেউ যদি ননভেজ খায় তো ননভেজ, এবং কেউ যদি ভেজ খায় তো ভেজ। তো এটার মধ্যে একটু চিকেন আর ফ্রাইড রাইস রয়েছে। ঠান্ডা খাবারগুলো আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, কারণ এই খাবারগুলো এসেছিলো কলকাতা থেকে। তাই যারা রানাঘাট থেকে উঠবেন তাদেরকে এটা ধরে নিতেই হবে যে এই খাবারগুলো কিন্তু ঠান্ডাই থাকবে। এখন ঘড়িতে বাজে 12:07। তো কৃষ্ণনগরে আমরা তাড়াতাড়ি ঢুকে গেলাম। ওখানে পরপর দেখলাম সব ভলভো বাসগুলো দাঁড়িয়ে রয়েছে। আমাদের বাসটা যেহেতু লেট করে এসেছিলো সেই জন্যে
বেশিক্ষণ সময় ওখানে কিন্তু দাঁড়ায়নি। তো কিছুক্ষণের মধ্যেই আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। বাসটার ভেতরে টিভির ব্যবস্থা আছে এবং লাইটের ব্যবস্থাও আছে, যে যখন চাইবে লাইট জ্বালাতে পারবে। কিন্তু সত্যিটা হলো যে ওরা ঠিক টাইম মতো সব কিছু বন্ধ করে দেয়। আপনি চাইলেও রাত্রেবেলা টিভি লাইট কিছুই জ্বালাতে পারবেন না, সুইচ টিপলেও সেগুলো কিন্তু অফই থাকবে। আমরা সারা রাত বাসের দুলনির সাথে কোনো রকম চোখ বুজে পড়ে থাকলাম। ভোর হতে না হতেই তো বাচ্চারা উঠে খেলা করতে লাগলো, তাদের যেন এনার্জি শেষই হয়নি। অথচ আমাদের কিন্তু একদম সারা রাত জেগে এনার্জি পুরো শেষ, কারণ বাসের দুলুনির সাথে বড়দের কারোরই ঘুম হয়নি আমাদের। ঘড়িতে এখন বাজে 6:13। অবশেষে বাস এসে দাঁড়ালো ডালখোলায়, একটি বিশাল ধাবার সামনে। কৃষ্ণনগরের পর এখন এই ডালখোলার এই ধাবাতেই সব বাসগুলো এসে ব্রেক নিচ্ছে। তো এই ধাবায় কিন্তু টয়লেটের ব্যবস্থা এবং সব কিছুই খাবার দাবার অলওয়েজ পাওয়া যায়। আর এখানে সামনেই বড় বড় হরফে লেখা আছে আই লাভ ঘর ধাবা। আর এখানে এসে আমরা একটু চা খেয়ে সকাল সকাল মুডটা একটু ফ্রেশ করে নিলাম। তো তারপরেই আবার সেই বাসে উঠে যাত্রা। শিলিগুড়ি কাছে আসতেই চা বাগানগুলো একের পর এক চোখে ধরা দিতে লাগলো। ভোরের নরম আলো, সবুজের ঘনত্ব এবং কুয়াশার আস্ত পর্দা সব মিলিয়ে যেন একটা অপূর্ব দৃশ্য। এই চা বাগানের মন ভোলানো সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ধীরে ধীরে ঢুকে পড়লাম শিলিগুড়ি শহরের ভেতরে। গুড মর্নিং সকলকে। এখন ঘড়িতে বাজে 8:26। শিলিগুড়ি তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে প্রায় ঢুকবো। তো আমাদের এই যে বাসের যে অভিজ্ঞতাটা হলো, কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ব্যাপার হচ্ছে, আমার হাইট 5'11". সমস্যাটা হচ্ছে যে আমার মাথা আর পা দুদিকেই আটকে যাচ্ছিল। আর এখানে যা স্পেস আছে তাতে মোটামুটি 3 জন, একজন হাজবেন্ড ওয়াইফ আর একটা বাচ্চা অনায়াসেই শুতে পারবে। কিন্তু একটু হাইট যদি মোটামুটি 5'11" বা 6 ফুটের মানুষ থাকে, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধাই হবে। আর এটা মাল্টি এক্সেল 2+1 বাস। কিন্তু যে আমাদের রাস্তার যে অভিজ্ঞতাটা হলো, একবার বাস এরকম হচ্ছে, একবার বাস এরকম হচ্ছে। তো মনে হচ্ছে যেন জাহাজে চড়ছি। জাহাজে চড়ে আন্দামানে গেলে যেরকম ফিলিংস হয়, যদিও আন্দামানে যাইনি কিন্তু ভিডিও দেখেছি, তো সেই রকম ফিলিংস আমার মনে হচ্ছিল, যেন মনে হচ্ছে আন্দামানে যাচ্ছি। তো মোটামুটি অভিজ্ঞতা খুব একটা ভালো না। ড্রিম ক্রুজার অ্যাকচুয়ালি ভেবেছিলাম খুব স্বপ্নের যাত্রা হবে, কিন্তু সত্যি হয়ে গেল একটা দুঃস্বপ্নের যাত্রা। যাই হোক, শিলিগুড়িতে পৌঁছে ওখানে তারপরে দেখছি কি করা যায়। তো এইটুকুই আপাতত শেয়ার করলাম। হ্যাঁ, রাতের ঘুম হয়ে গেছে একটা দুঃস্বপ্ন। তো ঠিক আছে, পরবর্তীটা আবার শেয়ার করছি, সঙ্গে থাকুন। টাটা, বাই বাই।